নমস্কার সবাইকে, রান্নাঘরে বাঙালিয়ানাতে আপনাদের আবার স্বাগত জানাই। এটি একটি ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের একটি আইটেম। খুব হেলদি একটি আইটেম। এটি বাচ্চাদেরও খুব পছন্দ হয়, খুব চটজলদিও বানিয়ে ফেলা যায়। আপনারা বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন। আমি এখানে কিছু সবজি আমি কুচিয়ে নিচ্ছি। এখানে একটু পেঁয়াজ মিডিয়াম চপ করে নিয়েছি, আর একটি গাজর গ্রেট করে নিয়েছি, আর 8-10টা মতন কারি পাতা এখানে কুচি করে নিলাম। সবার প্রথমে আমি ওখানে 1 কাপ সুজি আর হাফ কাপ দই দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মিশ্রণটা ভিজিয়ে নেওয়ার পর একটু ঠিক হয়ে যায়, যদি বেশি ঠিক হয়ে যায় তাহলে আমি এখানে একটু জল ব্যবহার করে নিয়েছিলাম। এইভাবে ওই সবজিগুলো দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এইভাবে ভালো করে মিশ্রণটাকে আমি মেখে নেব। মিশ্রণটা কিন্তু এইরকমই থিকনেসে থাকবে। এর থেকে যদি বেশি ঠিক হয়ে যায় খুব হার্ড হয়ে যাবে, সফট ব্যাপারটা থাকবে না। এরপর মিশ্রণটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা আমি এখানে দিয়ে নিলাম। সোডাটা দেওয়ার পরে ভালো করে মিশ্রণটাকে আবার মেখে নেব। এরপরে আমি একটি আপে প্যান নিয়ে আমি ভালো করে গরম করে নিলাম। এখানে খুব 1 টেবিল স্পুন মতন আমি তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিলাম। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি চামচের সাহায্যে একটু গোল গোল আকারে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। এইভাবে গোল গোল করে প্যানের পুরো ক্যাভিটিগুলো আমি ভরে নেব। এটা বানাতে হবে কিন্তু পুরো লো টু মিডিয়াম ফ্লেমে। ফ্লেমটা যদি আমি একদম বাড়িয়ে দিই তাহলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা পুরো কাঁচা থাকবে। এটা একটু ভাজতে একটুখানি সময় লাগে, তবে একটু সময় ধরে একটু ধৈর্য ধরে ভাজলে পরে জিনিসটা পুরো পারফেক্ট ভেতর থেকে একদম কুক হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে পুরোটা দিয়ে দেওয়ার পরে আমি প্যানটা ঢেকে দেবো। এইভাবে ফিল করে দেওয়ার পরে অল্প একটুখানি তেল উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি প্যানটা ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আমি প্যানটাকে ঢাকনাটাকে আস্তে করে তুলে এগুলো দেখে নেব, চেক করে নেবো যে কুক হয়েছে কিনা। যদি এগুলো ভালোভাবে কুক হয়ে যায় তাহলে আপনি খুব স্মুথলি প্যান থেকে এগুলো ছেড়ে যাবে, উল্টানো যাবে। আর যদি কুক না হয়ে থাকে তাহলেই বোঝা যাবে, তাহলে কাঁচা থাকলে সেগুলো প্যানের মধ্যে লেগে যাবে। ফ্লেম বাড়ালেই কিন্তু এটা বাইরেটা পুরো পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একদম কুক হবে না। এইভাবে একটা একটা করে উল্টে নেওয়ার পরে আবার একটু সামান্য, খুব সামান্য একটু তেল আমি দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। এক পাশটা কুক হয়ে যাওয়ার পরে কিন্তু অপর পাশটা কুক হতে খুব বেশি একটা সময় লাগে না, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট হলেই হয়ে যাবে। এইভাবে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে একদম খুব সামান্য তেলেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। খুব হেলদি এবং টেস্টিও লাগে খুব খেতে। এটি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। বাচ্চাদের তো খুব সহজে পছন্দ লেগে যাবে খাবারটা। এইভাবে ভেজে নেওয়ার পরে এক এক করে আমি তুলে নেব। এটি আপনারা সসের সাথেও খেতে পারেন, নাহলে কোনো রকম কোনো ডিপ বানিয়ে নিয়েও খেতে পারেন। আমি এখানে একটি চাটনি বানিয়ে নিয়েছিলাম, কোকোনাট চাটনি। চলুন চাটনি রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে আমি এখানে একটি ডেসিকেটেড কোকোনাট কিছুক্ষণের জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট নিয়েও চাটনিটা বানাতে পারেন। আমার কাছে ফ্রেশ কোকোনাট অ্যাভেলেবেল ছিল না বলে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েই করেছি। কোকোনাটটা দেওয়া ভিজানো কোকোনাটটা নিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি মতন আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর একটু সামান্য ভেজে নিয়ে বাদাম ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে একটি তড়কা দেবো। এখানে আমি কড়াইতে খুব সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিলাম। তাতে একটি শুকনো লঙ্কা আর গোটা বিউলির ডাল বা উড়াদ ডাল যেটাই আপনারা বলেন, আর
সামান্য পরিমাণ রাই বা সর্ষে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে কয়েকটা কারি পাতা দিয়ে আমি ফোড়নটা তৈরি করে নেব। এইভাবে একটু ফোড়নটা নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওই চাটনিটার ওপর দিয়ে এই তরকাটা ঢেলে দেবো। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের কোকোনাট চাটনি। এই চাটনিটা দিয়ে তো অসাধারণ লাগে খেতে। এই আপ্পেটা বা স্ন্যাক্সটা যেটাই বলুন আপনারা যদি পারেন এই চাটনিটা একবার বানিয়ে খাবেন। এতে আপনারা চাইলে ভাজা যে ছোলা হয় সেই ছোলাও দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে খেতে। পারলে আপনারা এই চাটনির সাথে খেয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।